আমার বড় ননদ আমাদের বাড়িতে আসার সময় বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে। আজকে সেগুলোকেই রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ননদের নিয়ে আসা চিংড়ি মাছগুলো সে কিন্তু নিজে এই যে পরিষ্কার করছে, আর সে নাকি আজকে নিজেই রান্না করবে, তাই তার নিজের হাতে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমার আর আমার ননদের মেয়ের ঢাকায় যাওয়ার কথা ছিল বেড়াতে, তাই চিংড়ি মাছগুলো তাড়াহুড়ো করে রান্না করা হয়েছে। আর এদিকে দুপুরে রান্নার সময় আমার মেয়েও আমাকে খুব জ্বালাতন করে বেশ কিছুদিন ধরে, আর তাই সে নিজে রান্না করতে চেয়েছে। আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক দিন বৃষ্টি হয়েছে একটানা, আর তারপর আজকে একটু ভালোই রৌদ্র উঠেছে। কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের মাছ কাটা পরিষ্কার করা হয়ে গেছে, হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছে ভাজার জন্য। হলুদ মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর মাছগুলো ভাজতে দেব। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, কারণ আমাদের বাসায় আবার আপনাদের ভাইয়া বেশি একটা ভাজা খেতে পারে না, তাহলে তার গ্যাসে অনেক সমস্যা হয়। মাশাআল্লাহ, কামিনী ফুল গাছটিতে কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে, আর অনেক ফুল কিন্তু ঝরেও পড়েছে। আমি ভিডিওটা কিন্তু করেছি ছাদ থেকে, খুব সাবধানে করেছি, কেননা বৃষ্টির কারণে ছাদ পিচ্ছিল হয়ে গেছে। অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। কামিনী ফুলের ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। এই কামিনী ফুল গাছটা কিন্তু অনেক বড়। কথা বলতে বলতে আমাদের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। রান্নার জন্য হলুদ মরিচ পেঁয়াজ সব কষিয়ে নিচ্ছি, আর কষানো হয়ে গেলে কিন্তু এর ভিতর পানি দিয়ে মাছগুলো ছেড়ে দেব, তাহলে আমাদের রান্না কমপ্লিট। আমরা কিন্তু সবসময় নিজেদের হাতেই মুড়ি ভাজি, আর বেশ কিছুদিন আগে আমরা মুড়ি ভেজেছিলাম খাওয়ার জন্য। এদিকে আমার ননদ রান্না করতেছিল, আর একদিকে আমার শাশুড়ি মা কিন্তু সেই ভাজা মুড়িগুলো ঝুড়ি দিয়ে সুন্দর করে চেলে বালি ছাড়িয়ে নিচ্ছিল। এই যে দেখেন, এভাবেই কিন্তু আমরা বালিগুলো ছাড়িয়ে নিই, আর এভাবে না করে বালি ছাড়িয়ে না নিলে অনেক বালি থাকে, যা খাওয়া যায় না। মায়ের মুড়ি মোছা হতে না হতে কিন্তু আমার ননদের রান্না কমপ্লিট।